চোখের নিচে কালিও যাবে আর চোখের পাতাও খুব সুন্দর হবে। শুধুমাত্র এই ক্রিমটা চোখের চারপাশে মাখতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু ম্যাসাজ করতে হবে, ব্যাস তাহলেই হবে। হ্যাঁ বন্ধুরা, কিছুই লাগছে না, শুধু একটা শসা লাগবে। এই শসা চোখের জন্য ভীষণ উপকার। তবে হ্যাঁ, এইটা কিন্তু বানিয়ে নিতে হবে, শুধু শসা দিলে তো হবে না, শসার রসটা খুব প্রয়োজন। হ্যাঁ, কেউ যদি মনে করে যে না ক্রিম বানাবো না, শসার রস শুধুমাত্র চোখে দেবো, তাহলে তুলোই করে নিয়ে চোখের চারপাশে দিতে হবে। শসাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এই দেখুন একটু গ্রেট করে নিচ্ছি। চলুন বন্ধুরা, শসার রস আর তার সঙ্গে একটা জিনিস অ্যাড করব। তাহলে দেখবেন চোখের নিচে সমস্ত কালি তো উঠেই যাবে, এমনকি চোখের পাতা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। অনেকে চোখের পাতা একদম থাকে না, তখন কিন্তু দেখতে অতটাও ভালো লাগে না। এই দেখুন শসার রস বার করে নিয়েছি, এবার একটু ছেঁকে নিচ্ছি। সোজা চোখে তো অন্য কিছু দেয়াই যায় না, কিন্তু বলে কথা, তাই বাড়িতেই বানিয়ে ফেলুন। এই দেখুন শসার রসটাকে বানিয়ে নিয়েছি, এবার এর সঙ্গে দিয়ে দিতে হবে একটু কাঁচা দুধ। চোখটাকে তো ঠান্ডা রাখবেই, তার সঙ্গে কিন্তু খুব ভালো ময়শ্চারাইজার হবে। চোখের নিচে যে কালো স্পট পড়ে রয়েছে, সহজে যাচ্ছে না, তাদের জন্য বলবো শসার রসের সঙ্গে একটু দুধ মিক্স করে নিন। সহজেই কিন্তু চোখের নিচে কালো দাগ খুব সহজেই উঠে যাবে। অনেক কিছু মেখেছেন, কিছুতেই যাচ্ছে না, চোখের নিচে কালো দাগ হয়ে রয়েছে, সেটা কিন্তু দেখতে একদম ভালো লাগে না। অনেকের আবার মেকআপ করে সেটাকে ঢাকতে হয়। এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আর সেই দাগ সহজে উঠে যাবে, কিন্তু মেকআপ আর করতে লাগবে না, ইনস্ট্যান্ট গ্লো করবে। আর মুখে সমস্ত জায়গায় কিন্তু এটা মাখা যাবে। যে কোনো দাগ যদি মুখে হয়ে থাকে, সেই দাগও কিন্তু খুব সহজে উঠে যাবে। এই দেখুন একটু নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। চোখটাকে যেমন ময়শ্চারাইজার রাখবে, সেরকম কিন্তু চোখের কালো দাগ সহজে তুলে দেবে। বন্ধুরা, এটা কিন্তু বানিয়ে রাখা যাবে, তার জন্যই কিন্তু অ্যালোভেরা জেল দিলাম। আর দিয়ে দিতে হবে নারকেল তেল। চোখের পাতাটাকে খুব সুন্দর লম্বা করবে, ঘন করবে। তাই ঘুমাতে যাওয়ার আগে খুব ভালো করে মুখটাকে ধুয়ে নেবেন, আর এই ক্রিমটাকে দিয়ে চোখের চারপাশে খুব ভালো করে ম্যাসাজ করবেন। যারা চাইছেন যে পুরো মুখ ম্যাসাজ করবেন, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। নিয়ম করে সময় বার করে একবার অন্তত করবেন। যদি দুবার করতে চান সেটাও করতে পারেন, তবে নিয়ম করে করলে চোখের চারপাশে যে কালো স্পট হয়ে রয়েছে, সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। এই দেখুন সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব বেশি কিছু করতেই লাগবে না, এই কটা জিনিস দিয়ে একটু মিক্স করে ফ্রিজে রেখে দিন। আর যাদের চোখে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে বলবো ফ্রিজ থেকে 2 থেকে 3 মিনিট আগে বার করে রেখে দেবেন। তারপরে চোখের চারপাশ ম্যাসাজ করতে হবে। হ্যাঁ, হালকা হাতে একদম ম্যাসাজ করুন চোখটাকে। দেখবেন চোখের নিচে যে কালো স্পট তো উঠবেই, তার সঙ্গে অনেক সময় হয় কি চোখের নিচে আগে কিন্তু এই পাতার কাছে কুঁচকে যায়। তাদেরকে বলবো খুব ভালো করে একটু টান টান করে ম্যাসাজ করুন, দেখবেন সহজে কিন্তু আর কিন্তু কোঁচকাবে না, সেটা চোখটাকে কিন্তু খুব টান টান রাখবে। 1 সপ্তাহের জন্য যে কোনো একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিন আর রেগুলার ম্যাসাজ করুন।